আসানসোল পুরসভার কুলটি বিধানসভার 59 নম্বর ওয়ার্ডে উঠল পুকুর ভরাটের অভিযোগ। আসানসোল পুরসভার 59 নম্বর ওয়ার্ডে নিয়ামতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন কুমারডিহা মৌজার 272 নম্বর দাগ একটি পুরনো পুকুর ভরাট করা হয়েছে এখানে, এমনটাই অভিযোগ উঠছে স্থানীয়দের মারফত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুকুর ভরাট করা যাবে না। স্থানীয় সূত্রে খবর, এই পুকুরটি বাজার এলাকাতে হওয়ায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে এই পুকুরের জল দিয়েই তা নেভানোর কাজ হতো। এছাড়াও স্থানীয় সূত্রে খবর, বহু পুরনো পুকুর হওয়াতে স্থানীয়দের বহু কাজে আসে এই পুকুর। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই পুকুর বুঝিয়ে নির্মাণের কাজ করছে বলে অভিযোগ। যদিও পুকুরটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি সচিন বালোদিয়া। এটা তো আপনি যেটা বলেছেন এখন জানতে পেরেছি, আমি জানি একটা পুকুর ওখানে আছে। এবারে ওই পুকুরটা তো আমরা দীর্ঘদিন দেখেছি। এবারে জানি না আপনারা এটা তো বলেছেন ব্যবসায়ীরা এরকম কাজ তো করা উচিত নয়, যদি যেটা করেছে তো কে করেছে এটা ইনকোয়ারি হোক। এটা পুকুরের উপরে এরকম কনস্ট্রাকশন যদি কেউ করেছে ভুল করেছে। দেখুন, আমাদেরকে তো আপনারা আজকে জানিয়েছেন কি এরকম ব্যাপার আছে। আমিও আমার তরফ থেকে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি টিম আছে, সেটা আমরা তদন্ত করব কি কোথায় কি হচ্ছে, আর আমরাও ফিডব্যাক আপনাদেরকে দেবো। আর আপনারাও নিজের যে আছে যেটা সঠিক কথা আছে আর সেটা সঠিক ব্যবসায়ী যদি ইনভলভ আছে তো আমাদেরকেও জানাবেন, আমরাও এটা নিয়ে তদন্ত করব। কুলটি বিএলআরও আধিকারিক জানিয়েছেন, ঘটনার অভিযোগ পেয়েছি, যদি সঠিক হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি, গত শুক্রবার পেয়েছি। আমরা এই সপ্তাহে ইনকোয়ারি করব, তদন্ত করে দেখব। তদন্ত করে যদি দেখা যায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া অবশ্যই নেব। কারণ আইনগতভাবে পুকুর ভরাট করে কোনো রকম কনস্ট্রাকশন বা অবৈধ নির্মাণ অবৈধ, তার জন্য উপযুক্ত আইনানুগ যা ব্যবস্থা নেওয়া তা অবশ্যই নেওয়া হবে। বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, পুকুর পুনরুদ্ধারের দাবি করছেন। দেখুন, বাজারের মধ্যে একটা এত বড় পুকুর, যখন পুরনো মানুষরা ছিল তখন বাজারে এক একটা করে পুকুর বানিয়ে রেখেছিল। পুকুরটা কেন রেখেছিল কি, বাজারে যদি আগুন টাগুন লাগে তখন মানুষ তাকে জল দেবে, আর বাজারের যত ডাউন প্লেস আছে তাদের জলগুলো ওখানে জমা হয়, তাতে কোনোদিন ওই বার্ড ফাড় যেগুলো বলি আমরা আপদ বিপদ আসে সেগুলো কম আসে। আজকে পুকুরের উপরে সব ঘর বানিয়ে দিচ্ছে। আপনি দেখবেন ওখানে পুকুরের পিছনে অলরেডি তেল মিল বানিয়ে দিয়েছে, পুকুরের পিছনে দেখবেন ডায়মন্ড পাড়ার লোকরা ঢুকে গেছে। আপনারা দেখবেন এখানে পুকুরের উপরে কেউ তেল মিল বানিয়ে দিচ্ছে। এই ধরনের ওখানে কনস্ট্রাকশনের যে কাজগুলো চলছে সেটা বিএলআরও এখানকার কীভাবে দেখছে কাজগুলো আমি বুঝতে পারছি না। আর সবথেকে বড় ব্যাপার কি, কাউন্সিলর তো ডেকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওখানকার 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি করছে? আমি যা কাউন্সিলরের গল্প শুনেছি, যে কোনো কাজ ওখানে অবৈধ তরিকা হয়, ইনলিগাল, সেখানে কাউন্সিলরের ভূমিকা আমরা শুনেছি। আমি এটা ভালো শুনেছি কি ওনার ভূমিকা থাকে ওখানে, উনি সব জানেন, তারপর উনি চুপ হয়ে যান। স্থানীয়রা পরিবেশ ও নিরাপত্তার ক্ষতির আশঙ্কা করেছেন। नापी हो रहा है वो जगह तो। कौन नापी कर रहा है? आपको? हम नापी नहीं करा रहे, देख रहे हैं। বিরোধীরা আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে, সময়ের অপেক্ষা, এখন কি হয় তা দেখার। স্থানীয়রা চাইছেন তাদের এই চির পুরনো পুকুরটি বজায় থাকুক। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।